অনেকে আমাকে একটা কোশ্চেন করে যে শীতকালে কি ইনডোর প্ল্যান্ট একদমই বাড়ে না, এটার গ্রোথ কি সম্পূর্ণরূপে থমকে যায়? এই ব্যাপারটা থেকে আপনারা পুরোপুরিভাবে অবগত থাকুন। তার কারণ শীতকাল মানেই ইনডোর প্ল্যান্টের শেষ নয়। শীতকাল বলতে ইনডোর প্ল্যান্টের সেই জায়গাটাতেই সমস্যা যেখানে সূর্য ঠিকঠাক উঠছে না, সারাদিন কুয়াশা পড়ে থাকছে, সেই রকম পরিবেশে ইনডোর প্ল্যান্টের সমস্যা হয়। যেমন আমার এই রায়গঞ্জে এই জায়গাটাতে এই সমস্যাটা তৈরি হয়। ঠিক যখন ডিসেম্বর মাসে 25 তারিখ পার হয়, তারপর থেকে মোটামুটিভাবে কুয়াশাচ্ছন্ন হয়। বেশ কিছুটা সময়, মোটামুটি মাসখানেক সময় এমন হয় যে সূর্যের মুখ দেখা যায় না, এমনও দিন আসে। বা কুয়াশায় 12টা-1টা পর্যন্ত ঢাকা রয়েছে, হঠাৎ 12টার পর হয়তো সূর্যের মুখ দেখা গেল, তারপর আবার বিকেল হতে হতে আবার কুয়াশায় ঢেকে গেল। এই সমস্যাটা যখন হবে তাদের ক্ষেত্রে এই ইনডোর প্ল্যান্টের গ্রোথ থেমে যাবে। আমার এই জায়গাটা এটা হবে। বেশ কিছু গাছের পাতা নিচের থেকে হলুদ হয়ে আসবে, ঠিকঠাকভাবে খাবার তৈরি করতে পারবে না। সূর্যালোক না পড়লে তো খাবার তৈরি হবে না, সেটা কোনো ফাঙ্গালের আক্রমণ ঘটে না। বেশ গাছ দেখে যেন মনে হয় তাদের জরাজীর্ণ অবস্থা, তাদের খাবার নেই, দেখে ভীষণ কষ্ট লাগে। আসলে সেটা খাবার নয়, সেটা সেই সঠিক ওয়েদার যার যেটা দরকার সেটা পাচ্ছে না। যতই ঠান্ডা পড়ুক, যদি সূর্যের আলোটা অন্তত 3 থেকে 4 ঘন্টা পায়, তবে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক কোনো রকম কালই এই গাছগুলোকে থমকে রাখতে পারবে না, এদের গ্রোথটাকে আটকে রাখতে পারবে না। এরা অনায়াসেই গ্রোথ নেবে। এবং প্রত্যেকটা জায়গাতেই এদের মেন শত্রু হলো কুয়াশা। এই কুয়াশা যেন ঢেকে না থাকে। প্রত্যেকটা গাছকে সেডি জায়গায় রাখার একটাই কারণ, যেমন বৃষ্টির জল থেকে বাঁচানো, তার সঙ্গে সঙ্গে কুয়াশা থেকেও বাঁচানো। তবে কুয়াশা থেকে কম বাঁচানো যায়, কারণ কুয়াশা এতটাই মিহি যে ঢুকে পড়ে, অনায়াসেই ঢুকে পড়ে। তবে আমার এই জায়গাটাই সমস্যা, কিন্তু যাদের জায়গাতে এই সমস্যা নেই, যেমন দক্ষিণবঙ্গে এই ব্যাপারগুলো নেই, বাংলাদেশে এতটাও হয়তো হয় না, সেরকম জায়গাতে হয়তো এই রকম সমস্যা হয় না। দিল্লি, মুম্বাই বা ইন্ডিয়ার অন্যান্য জায়গাতে এই সমস্যাগুলো হয় না। যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, যেমন বড় বড় পাহাড়ে কুয়াশায় ঢেকে থাকে না, তাদের মোটামুটিভাবে সকালে ঘুম থেকে উঠলেই রোদ্রুটা পেয়ে যায়। সেই সমস্ত জায়গাতে কিন্তু ইনডোর প্ল্যান্ট যথেষ্ট ভালো হয়ে থাকে, সারা বছরভাবে তাদের গ্রোথ নিতে থাকে। শুধু গাছটাকে বেড়ে ওঠার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোকটা বা সিডি আলোটা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, একদম কুয়াশায় ঢেকে থাকা পরিবেশ এরা নিতে পারে না। সেক্ষেত্রে প্রচুর গাছের সমস্যা তৈরি হয়। আমার বাগানে সে সময় আসলে প্রচুর গাছের সেই সমস্যাগুলি তৈরি হবে। সেগুলি আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো সেই সময়। এখনো পর্যন্ত ওয়েদার ঠিকঠাক রয়েছে, রোদ্রুটা অন্তত উঠছে, সারাদিন 4-5 ঘন্টা রোদ থাকছে, ঠিক আছে? তাই কোনো রকম কোনো সমস্যা নেই। যখন এগুলি চেঞ্জ হবে তখনই অবশ্যই সমস্যা তৈরি হবে। সমস্যাটা আপনি কি করে বুঝবেন? দেখবেন গাছের গ্রোথ, খাবার দাবার সব ঠিক রয়েছে, গাছের গ্রোথ থমকে গেছে, গাছের নিচের পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে এসছে, কোনো সময় দেখবেন পাতার মাঝখানে ব্ল্যাক স্পট তৈরি হয়ে গেছে, কোনো সময় দেখবেন গাছে খাবার দিচ্ছেন, দাবার দিচ্ছেন, সবই ঠিকঠাক আছে, কিন্তু গাছ বাড়ছে না। এই সমস্যাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আর ওয়েদারের দিকে খেয়াল রাখবেন যে ওয়েদারটা কেমন রয়েছে, তাহলে আপনি বুঝে যাবেন যে সব কিছু। সেই সময় অযথা গাছে খাবার, অযথা গাছে অ্যান্টি ফাঙ্গাল এই সমস্ত স্প্রে করে কোনো লাভ হবে না। প্রত্যেকটা গাছের একটা নির্দিষ্ট সময় থাকে তার বেড়ে ওঠা, তার বসে থাকা, থমকে থাকার এই ব্যাপারগুলো থাকে। তাই এগুলোকে মেনে নিতে হয় সব কিছুকেই। সব গাছ যে সবসময় সার্ভাইভ করবে তেমনটা নয়। যেমন স্যাকুলেন্ট রয়েছে, ক্যাকটাস রয়েছে, বেশ শীতকাল বেশ এনজয় করে, এদের বেড়ে ওঠার বেশ সুন্দর টাইম। এই সময় আপনি এই সমস্ত গাছগুলিকে আপনি চাইলে রিপোর্টিং করতে পারেন, সমস্ত কিছু করতে আমরা খুব তাড়াতাড়ি তার ভিডিও আপনাদের দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে অত ভাবার কোনো কিছু নেই। এগুলি এই সময়ে খুব ভালো বাড়বে। জেট প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু সারা বছর এদের গ্রোথ থাকবে। এদের গ্রোথকে থমকে আপনারাই দেন, যে শীত ঘুম একটা আওয়াজ তুলে দিয়ে এদের গ্রোথকে থমকে দেন। তবে গ্রোথ থমকাবেন না। শুধু খেয়াল রাখবেন জলটা যেন গাছের গোড়াতে জমে না থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জল যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন শীতকালে। টবের ভেতরে কোনো একটা প্লেটের মধ্যে জল রেখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ময়েশ্চারটা বাগানে ঠিকঠাক থাকে, ড্রাইটা যেন না হয়ে যায়। এই বিষয়গুলি মাঝে মাঝে একটু জলই স্প্রে করে দিলেন। এই ছোটোখাটো কাজগুলি করতে থাকুন, দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে। তবে শীতকালে এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে একদম গাছ বাড়বে না, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। গাছ শীতকালেও সুন্দরভাবে বেড়ে ওঠে, শীতকালেও বেশ ভালো থাকে গাছগুলি। জাস্ট আমরাই হয়তো পরিচর্যাটাকে বন্ধ করে দিই তাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর শীতকালে আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছে, আপনারা একটু সাবধানে থাকবেন যেন ঠান্ডা ঠান্ডা না লেগে। ভীষণ কষ্টকর জিনিস। তো মাঝে ভিডিও দিতে পারিনি শুধুমাত্র ঠান্ডা লাগা, গলা বসে যাওয়া, এই কারণে এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠিনি, কিন্তু ভিডিওটার প্রয়োজন রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর আমার ইনডোর প্ল্যান্ট যেমন রয়েছে তার ভিডিও হয়তো আপনারা দেখিয়ে নিলেন এতক্ষণ, পুরো গাছই আমি দেখিয়ে দিলাম। তো সব ঠিকঠাক আছে। তো কিছু গাছ এদিক ওদিক হবেই, সেগুলো নিয়ে ভাবার কোনো কিছু, আবার নতুন তো ফিরে আসবেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।